শুনছি নাকি অর্গানিক সব আমার বন্ধুদের একটু প্রবলেম হচ্ছে, রিয়াকশন নাকি মনে থাকছে না, অর্গানিকের বেসিক ক্লিয়ার না, কোথা থেকে পড়বো সেটাই বুঝতে পারছি না, কি পড়ছি সেটাও বুঝতে পারছি না, জাস্ট মাথার 2 ইঞ্চি উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এত কিছু অভিযোগ একটা ছোট্ট সাবজেক্ট অর্গানিকের ওপর আমার ভালো লাগছে না। তাহলে আজ থেকে শুরু হতে চলল সেমিস্টার 4 অর্গানিক কেমিস্ট্রি, যেখানে 90% রিয়াকশন তোমাকে মুখস্থ করতেই হবে। বিরাট কথা বলে ফেললাম যে রিয়াকশন মুখস্থ করতে হবে না, আবার অর্গানিক কেমিস্ট্রি পড়াবো, কি এমন পড়াবো, জাস্ট দেখতে থাকো। আমি বলেছি 90% মুখস্থ করতে হবে না, বাট 10% তোমাকে মনে রাখতে হবে। ওই 10%টাই তোমার দায়িত্ব, বাকি 90% আমার কাছে। সেকেন্ড, অনেকের দেখি ইয়েতে পড়বে, ট্রান্সফরমেশনে পড়বে। ট্রান্সফরমেশন আমি অল্প কটা ট্রান্সফরমেশন বলে দেবো, ইভেন যদি কমেন্ট পাই ওগুলো করিয়েও ওর মধ্যে থেকে আসবে তো আসবে, তার বাইরে কেন 3 নম্বর অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, 3টে মানে এই চ্যাপ্টারটা থেকে একটা কোয়েশ্চেন আছে, মাত্র একটা কোয়েশ্চেনের জন্য গোটা চ্যাপ্টারটা হাঁটতে হবে। তার মানে বুঝতে পারছো, একটা কোয়েশ্চেন মানে 5 নম্বরের কোয়েশ্চেন। এবার 5 নম্বরের একটা কোয়েশ্চেন, এবার সেখানে কি করতে পারে, আমি মডেল কোয়েশ্চেন মানে রায়মার্টিনের যে বিভিন্ন রকম কোয়েশ্চেন ব্যাংক আছে সেখানে ঘেটে দেখছি, আমাদের তো 2x আছে, 2x প্যাটার্নের আছে, তো ওখানে 5টা ট্রান্সফরমেশনে 5 নম্বর और কি তোমাকে মানে রিয়েজেন্টগুলো বলে দিচ্ছে, তোমাকে প্রোডাক্ট লিখতে হচ্ছে। এতটা ইজি, লাইক কিচ্ছু লাগছে না, এমনি করা যাচ্ছে, কোনো কিছু লিখার না, জাস্ট রিয়াকশন লিখবো আমরা 5-এ 5। একইভাবে নাইট্রো কম্পাউন্ড আছে, ওখানে 7 নম্বর আসে না, 2 নম্বর আর 5 নম্বর। অর্গানিক কেমিস্ট্রিটাকে প্রথমে আমরা গুটিয়ে ফেলবো পাতা। আজকে হলো 1 সেকেন্ড, আমরা কি করব, আগে অ্যালডিহাইড আর কিটোন শুধু এই পার্টটুকু পড়বো, কার্বক্সিলিক অ্যাসিড আলাদা চ্যাপ্টার ভেবে পড়বো। কনসেপ্ট ক্লিয়ার? কিভাবে পড়বো সেটা বলে দিচ্ছি। প্রথমে অ্যালডিহাইড, কিটোন দুটোই যেখান থেকে প্রস্তুতি হয় প্রস্তুতি করব, তারপরে শুধু অ্যালডিহাইডের প্রস্তুতি করব, তারপরে শুধু কিটোনের প্রস্তুতি করব, তারপরে অ্যালডিহাইডের রাসায়নিক ধর্ম করব, কিটোনের রাসায়নিক ধর্ম করব, চ্যাপ্টার শেষ। বাট মেন যে ব্রহ্মাস্ত্র, যেটা দেখে তোমরা রিভিশন করবে, 1 পাতার নোট, এত রিয়াকশন 1 পাতার নোট, যেটা দেখে তোমার রিভিশন লাগবে সেটা আমি প্রোভাইড করব, কাউকে কিছু লাগবে না। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তো প্রথমত কথা দিয়েছিলাম অর্গানিক বেসিক থেকে পড়াবো, ঠিক আছে। আর ভিডিও লেন্দি হলে বা কটা লেকচার বেশি হলে, 5-6টা লেকচার হলে যেন কেউ অবজেকশন না জানায়, কারণ সোমনাথ স্যারের ডায়লগ হলো কন্টেন্ট পেতে হলে সময় দিতে হবে। এবার বেসিক থেকে আসি। বেসিকে কি, অ্যালডিহাইড কিটোন জিনিসটা কি তাই জানি না, আমি অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার কি করে পড়বো। তো অ্যালডিহাইড কিটোন যৌগটা পড়ার আগে আমরা জানবো আগে কার্বনের গ্রুপ কি। আমরা কি জানি, কার্বনকে তো চেনো সবাই, কার্বন, হ্যাঁ কার্বনকে চিনি। কার্বনের কটা হাত, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা অনেকের জানা নাই যে কার্বনের 4টের বেশি হাত হতে পারে না। সে পজিটিভ বা নেগেটিভ স্টেট আলাদা ব্যাপার, কিন্তু জেনারেলি 4টের বেশি হাত হয় না, ঠিক আছে। এখানে দেখো 1, 2, 3, 4টে হাত কার্বনের পূরণ হলো। আর উপরে 2টো অক্সিজেন দিয়ে একটা ও গ্রুপ, এই গ্রুপটার নাম হলো কার্বনিল গ্রুপ, ঠিক আছে। আর এখানে যে কার্বনটা আছে, এই কার্বনটাকে বলছে কার্বনিল কার্বন, এই অক্সিজেনটাকে বলছে কার্বনিল অক্সিজেন। এত কিছু মানে এমন না যে এখান থেকে পরীক্ষার কোশ্চেন আসবে, বাট এইটুকু যদি না জানো না পরে করতে অসুবিধা হবে, তাই আগে থেকে বলে রাখলাম। এই কার্বনিল গ্রুপের যদি ধরো এক পাশে হাইড্রোজেন লাগিয়ে দিলাম,
এর নাম কি হবে জানো? এর নাম হবে আমাদের চ্যাপ্টারের প্রথম নাম অ্যালডিহাইড। ঠিক আছে, ঠিক আছে। যদি আমরা এই হাইড্রোজেনের বদলে আরটা কি প্রথমে আগে আমরা ক্লিয়ার করে দিই, আর এ আরটা কি, এটা অনেকের ক্লিয়ার নয় যে আর মানে হলো CH3, এর সাথে আরো CH2 যোগ করো কমা দিয়ে C2H5, এবার ডট 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 মানে কার্বনের সংখ্যা বাড়াও আর তার সঙ্গে হাইড্রোজেন ফিল করো। কিভাবে করবে? কার্বনের 4টে হাত দেখে করে দেবে। এভাবে যত আছে কার্বন থেকে শুরু করে শুধুমাত্র হাইড্রোজেনটা বাদ দিয়ে সবগুলোকে আমরা আর হিসেবে ট্রিট করব। আর এআর মানে কি? এআর মানে হলো অ্যারিন গ্রুপ। অ্যারিন গ্রুপটা কি জিনিস? আমরা ইয়েতে পড়েছি, মনে আছে কেমিক্যাল কাইনেটিক্স, বেনজিনদার নিচেরটাকেই বলছে অ্যারিন গ্রুপ। ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের আর এআরটা ক্লিয়ার হলো। দেখো, একটা সাইডে হাইড্রোজেন যোগ করব, অ্যালডিহাইড গ্রুপ হয়ে গেল। দুটো সাইডে যদি হাইড্রোজেন যোগ করি কি হবে জানো? দুটো সাইডে হাইড্রোজেন যুক্ত করলে আমাদের সব থেকে ইজি ফর্মালডিহাইড HCHO, যার ফর্মুলা কিভাবে হচ্ছে, এটাকে যদি আমরা অ্যালডিহাইড গ্রুপ বলি, এক হাতে যদি হাইড্রোজেন থাকে তো আরেক হাতে যে কোনো আর নাহলে এআর থাকতে হবে। আর এআর আমরা বলে দিয়েছি কি জিনিস, ঠিক আছে। তাই এটাকে যদি আমি লিখি, প্রথমে আরটাকে লিখলাম, তারপরে CHO পাশাপাশি লিখে দিলাম। এই CHO গ্রুপটাকে কি বলে জানো? অ্যালডিহাইড গ্রুপ। তো আমাদের এটা তো ক্লিয়ার হলো অ্যালডিহাইড জিনিসটা কি। এবার আর এর বদলে হাইড্রোজেন বসালে ফর্মালডিহাইড, আর এর বদলে CH3 বসালে অ্যাসিটালডিহাইড। এই কটার নাম মানে বেশ আমি মানে যে জিস্ট ব্যাপারটা আছে যেগুলো লাগবেই সেগুলো। এবার আমরা এই অ্যারিন যদি বসিয়ে দিই তাহলে বেনজিন দায়ের সঙ্গে যদি CHO গ্রুপ যুক্ত করে দিই তাহলে কি হবে জানো? বেঞ্জালডিহাইড। ঠিক আছে। अब চলে আসি আমরা কিটোন গ্রুপটা কি। অ্যালডিহাইড থেকে তুলবো। অ্যালডিহাইডের একদিকে হাইড্রোজেন আছে, এটা বাধ্যতামূলক। এখন যদি আমি হাইড্রোজেনটাকে না রেখে আর বা এআর রাখি তাহলে এটাকে কি বলবো বলতো? কিটোন। দেখো, এই দেখো কিটোন। একটা জিনিস খেয়াল করো যে এখানে তো সবসময় এইচ আছে, তার মানে এইদিকে আর বাড়ানো যাবে না, তার মানে এখানেই যা বাড়ানো যাবে আরটাকে। অর্থাৎ এটা এই গ্রুপ সর্বদা একটা প্রান্তে অবস্থান করবে, মানে কি সবসময় হয় ডান দিকে নয় বাঁ দিকে। লাইক CHO তারপরে ডট 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 বা ডট 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 CHO, মানে যে কোনো একটা প্রান্তে অবস্থান করবে। আর সেকেন্ডলি কিটোনটা সর্বদা মাঝে অবস্থান করবে। কারণ কি? এই যে দুই দিকে বাড়াতে পারবে, এইদিকে ধরো 10টা বাড়ালাম, এইদিকে 5টা বাড়ালাম, তাহলে সিও সবসময় মাঝের টাইপে থাকবে ডট 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 ডট। কারণ এটা কখনো কিন্তু প্রান্তে থাকবে না, কারণ এখানে যদি প্রান্তে করতে যায় এখানে হাইড্রোজেন যুক্ত করতে হবে। হাইড্রোজেন যুক্ত করা মানে কি? সে আবার অ্যালডিহাইড হয়ে গেল। এটুকুই কনসেপ্ট। এখন সব থেকে সিম্পলেস্ট কি করতে পারি, এইখানে মিথাইল গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ দিয়ে দিতে পারি। মিথাইল দিয়ে দিলাম, মাঝখানে সিও। এটার নাম হলো অ্যাসিটোন গেল। প্রকারভেদটা দেখো, অ্যালডিহাইডে অ্যালিফ্যাটিক বলতে আমরা CH3 C2H5 আর দিয়ে যা খুশি করতে হবে, আর CHO অ্যালিফ্যাটিক। অ্যারোম্যাটিক মানে কি? অ্যারোম্যাটিক মানে কি জানো তো? অনেকটা সুগন্ধি টাইপের, মানে অ্যারোম্যাটিকের বাংলা অর্থ হলো সুগন্ধি। এটা একবার বোধহয় MCQ এসেছিল কোন একটা এক্সামে, তাই বলে দিলাম। AR CHO যদি থাকে বা অ্যারিন গ্রুপের সাথে CHO যদি থাকে তখন সেটাকে বলছে অ্যারোম্যাটিক অ্যালডিহাইড। একইভাবে কিটোনে কি থাকতে পারে? অ্যালিফ্যাটিক থাকতে পারে দুই দিকে আর, বা একদিকে AR একদিকে আর, বা দুই দিকে AR। যে কোনো একদিকে AR বা দুই দিকে AR যদি থাকে তখন সেটাকে বলবো অ্যারোম্যাটিক। মানে বেনজিনদা থাকলে আমরা তাকে বলবো অ্যারোম্যাটিক বাংলা ভাষা। এই দুটো যৌগ কি আমাদের সিলেবাসে একমাত্র, মানে 11-12 সিলেবাসে একমাত্র এই দুটো যৌগই আছে কিটোনের।
মানে অ্যারোমেটিক কিটোনের, অ্যালিফ্যাটিক তো হাজারো আছে, বাট অ্যারোমেটিক কিটোনে এর থেকে বেশি দেখতে পাবে না। এখানে তো C2H5 দিতে পারতো, বাট ওগুলো আমাদের সিলেবাসে নাই। মানে সিলেবাসে নাই মানে কি, আমি বোর্ডের কথা বলছি, মানে বোর্ডে এর থেকে বেশি আসবে না। এই দুটোর নাম খুবই জেনে রাখা উচিত, কারণ এইটা না দিয়ে তোমাকে যদি বলে যায় অ্যাসিটোফেনন কি জিনিস, তুমি সঙ্গে সঙ্গে লিখে দেবে কিটোন। কিটোন গ্রুপের একদিকে বেঞ্জিন দা আরেকদিকে মিথাইল গ্রুপ যদি থাকে তখন বলছে অ্যাসিটোফেনন। দুই দিকে বেঞ্জিন দা থাকলে বেঞ্জোফেনন হয়ে গেল, কতটা ইজি। বেঞ্জিন বেঞ্জোফেনন, বেঞ্জিন বেঞ্জোফেনন, বেঞ্জিন বেঞ্জোফেনন, একদিকে বেঞ্জিন একদিকে মিথাইল, অ্যাসিটোফেনন। কারণ কি, আমরা অ্যাসিটালডিহাইড পড়েছি, অ্যাসিটাল মানে কি CH3, দেখো অ্যাসিটালেট। আবার দেখো এখানে আরেকটা CH3 আছে, দেখো CH3 অ্যাসিটোন। তারপরে অ্যাসি থাকলে ওখানে CH3 আমরা ভেবে নিতে পারি, বাট এটা কোনো নিয়ম নয়, আমি জাস্ট মনে রাখার জন্য বলে দিলাম। আব কার্বক্সিল গ্রুপটা কি, কার্বক্সিল মানে কি বলতো, কার্বক্সিলিক অ্যাসিড আমাদের চ্যাপ্টার থার্ড পার্ট, যেটা আমরা আলাদা চ্যাপ্টার হিসেবে পড়বো, বাট কি জিনিস সেটা তো জেনে রাখতে আপত্তি নয়। কার্বক্সিল গ্রুপটা কি বলতো, কার্বক্সিলিক অ্যাসিডের এক সেকেন্ড, এখান থেকে এটা কাটো তো, আইসি অ্যাসিডটা কাটো তো, কি আসছে বলো, কার্বক্সিল আসছে। কার্বক্সিল গ্রুপ মানে কি সেটা আমরা এবার দেখো কার্বক্সিল গ্রুপ মানে কি, আমরা প্রথমে পড়েছি কার্বনিল গ্রুপ, তাহলে আগে কার্বনিল গ্রুপটাকে নিলাম, C ডবল বন্ড দুটো প্রাইম, কার্বনিল গ্রুপ। অক্সিল হাইড্রক্সিল গ্রুপ যদি দিই, হাইড্রক্সিল মানে ওইচ একটা দিয়ে দিলাম, তাহলে দেখো এই যৌগটা তৈরি হলো। এই যৌগটাকে আমি কিভাবে লিখতে পারি, রিপ্রেজেন্ট কিভাবে করতে পারি, দেখো এখানে একটা দাগ আছে, দাগ দিলাম, এখানে C আছে, C লিখলাম, দুটো ও আছে, ও লিখলাম, আবার H আছে, H লিখে দিলাম। কি হচ্ছে এটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের জেনারেল ফর্মুলা। এই জায়গায় আর বসাতে পারো, এই জায়গায় AR বসাতে পারো, যে কোনো কিছু বসাতে পারো। কিভাবে আসছে, কার্বনিল গ্রুপ তার সঙ্গে হাইড্রক্সিল গ্রুপ দুটো মিলিয়ে কার্বক্সিল আসছে, কিভাবে আসছে, লাস্টে 3টে সংখ্যা, আর এইদিকে প্রথমকার 5টা বাদ দিয়ে দাও, কার্বো আর ইক্সিল যোগ করে দাও, কার্বক্সিল। দেখো C ডবল কার্বক্সিল গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিড, যা খুশি বলতে পারো। অ্যাসিড কখন বলবে, RCOOH থাকলে বা ARCOOH থাকলে বা HCOOH থাকলে, অ্যাসিডিক অ্যাসিড হোক, যে কোনো অ্যাসিড, সেটা আমরা অ্যাসিড চ্যাপ্টারে গিয়ে আরো ভালো করে দেখতাম। কারণ আমি তো বলেছি অ্যালডিহাইড কিটোন একটা চ্যাপ্টার, কার্বক্সিলিক আলাদা চ্যাপ্টার। এই দেখো যেটা বললাম যে COOH একদিকে আর লাগালে সেটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। আশা করি এটুকু ক্লিয়ার। এবার আমাদের অনেক কিছু লাগবে জানো তো, কিরকম, এগুলো আমরা পুরোনো চ্যাপ্টারে পড়ে এসেছি, অ্যালকোহল ফেনল ইথারে পড়ে এসেছি, তারপরে হ্যালোয়ারিন চ্যাপ্টারে পড়ে এসেছি অনেক কিছু কনসেপ্ট। যে এস্টারটা কি জিনিস, এস্টারটা হলো কার্বনের গ্রুপ, তার একদিকে আর একদিকে OR, এটাকে বলছে এস্টার। এগুলো জিনিস আশা করি সকলের জানা আছে, তাও না জানা থাকার জন্য আমি নোটে লিখে দিয়েছি। দেখো যাদের জানা নাই তারা এটা একদম মানে নিজের অন্তরে ঢুকিয়ে নেবে এই জায়গাটা। অ্যানহাইড্রাইড জিনিসটা কি, দুটো কার্বনিল গ্রুপ দিলাম, মাঝখানে ও দিয়ে লিঙ্কেজ করলাম, দুই দিকে দুটো আর দিয়ে দিলাম, এটা বলছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, মানে যে অ্যাসিডের অ্যানহাইড্রাইড হোক, পরে বোঝা যাবে এটা, বাট এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। অ্যাসিড অ্যামাইড মানে কি, কার্বনিল গ্রুপ নিলাম, একদিকে আর একদিকে NH2 গ্রুপ, তাহলে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড হ্যালাইড মানে কি, মানে CO গ্রুপ নিলাম, বাদিকে একটা আর ইউজ করলাম, আর এদিকে একটা X দিলাম। অর্থাৎ X মানে কি, X মানে এখানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনও হতে পারে, সেটা বড় কথা না। কটা বিশেষ অ্যালডিহাইড যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, আমি বলেছিলাম না
তোমাদেরকে রিয়াকশন 90% মুখস্থ করতে হবে না, কিন্তু এইটুকু তো বলিনি যে তোমাদেরকে নামও মুখস্থ করতে হবে না। জাস্ট কিডিং। এই নামগুলো তোমাদেরকে মানে আমি বলে দিচ্ছি ভালো করে কিভাবে কিভাবে মনে রাখবে, বাকি মনে রাখাটা কিন্তু আমাদের নিজেদের উপর নির্ভর করছে। দেখো অ্যালডিহাইড যদি দুটো অ্যালডিহাইড পরপর যুক্ত থাকে মানে সিএইচও দিয়ে, সেরকম বলবো আমাদের গ্লাইঅক্সিল। এখন তোমাকে বলে দিবে যে গ্লাইঅক্সিল থেকে এটা পরিণত করো ট্রান্সফরমেশনে, তখন তুমি তো আর জানবে না যে গ্লাইঅক্সিল জিনিসটা কি, তার স্ট্রাকচার তো তোমাকে বলে দেবে না না। তাই এই স্ট্রাকচারগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। বেশি না হলেও বইয়ে দেখবা 50টা স্ট্রাকচার দেওয়া আছে, আমি গুনে 5টা লিখেছি, এই 5টার বাইরে আসার খুবই কম চান্স, তার মধ্যেও তুমি 2-3টে কেটে দিতে পারো, সেগুলো বলে দেবো। বাট এই গ্লাইঅক্সিল স্ট্রাকচারটা মাস্ট, অ্যালডিহাইড স্ট্রাকচারটা মাস্ট, যে বেনজিন তার দুই দিকে দুটো সিএইচও, বা এইরকমও করতে পারো এইদিকে বা এইভাবে, মানে বেনজিনের পাশাপাশি দুটো কার্বনের থাকা দরকার। এই দেখো বেনজিন, এখানে ধরো একটা সিএইচও আছে, এখানে আরেকটা সিএইচও আছে, তাহলে এটাকেও কি বলবো অ্যালডিহাইড, মানে পাশাপাশি দুটো কার্বনের অ্যালডিহাইড গ্রুপ থাকলে তাকে বলছে অ্যালডিহাইড। অনেকটা দেখো মিল, অ্যালডিহাইড। এবার 2-3 বার মানে এই পড়তে পড়তে মুখস্থ করে না, লেকচার দেখতে দেখতে মুখস্থ করে না। এবার দেখো প্রথমে অ্যালডিহাইড গ্রুপ নিলাম, তার পাশে দুটো কার্বন দিয়ে দিলাম। এবার কার্বনে হাত ফেল করো, দেখো এইদিকে 1, 2, 3 আর এর সাথে 4টে হাত হলো। বাংলা ভাষায় সিএসওর পাশে একটা কার্বন ডবল বন্ড দিয়ে আরেকটা কার্বন যদি থাকে, বাকি হাইড্রোজেন ফিল করা তোমরা বুঝতে পারবে, কারণ এখানে 4টে করে হাত পূরণ করবে সবকটা বাংলা ভাষায়। তাই এটাকে বলবে অ্যাক্রালডিহাইড। এটা কিন্তু দন্তের সবে বলা, এটা রফলা, অ্যাক্রালডিহাইড। একইভাবে যদি 3টে কার্বন থাকে, বাট এইখানে যদি মানে দেখো অ্যাক্রালডিহাইডটাকে এখানে দেখো, অ্যাক্রালডিহাইডটাকে ধরে নিচে লিখলাম, তার পাশে যদি আরেকটা CH3 বা মিথাইল গ্রুপ যুক্ত করে দিই, তাহলে সেটাকে বলছে ক্রোটোনঅ্যালডিহাইড। ঠিক আছে। এবার এই ক্রোটোনঅ্যালডিহাইডকে নিচে নিয়ে আসলাম, সেম টু সেম লিখে দাও, শুধু CH3 বদলে 1 সেকেন্ড, CH3 বদলে পিএইচ জিনিসটা কি তাই তো জানি না আমরা, ঠিক আছে, সেটাও ক্লিয়ার হবে। দেখো পিএইচ মানে কি জানো, চিন্তা পাচ্ছ, আমাদের বেনজিনদা, বেনজিনদাকে ফিনাইল গ্রুপ বলা হয় বাংলা ভাষায়। তো এখানে গেল, আব চলে আসি কার্বনিক গ্রুপের প্রকৃতিটা কি। দেখো আমরা পর্যায় সারণী থেকে বলতে পারি যে কার্বনের থেকে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। কি করে হয়, বাড়ি থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। যাই হোক, এখান থেকে কোয়েশ্চেন আসে না, বাট এই জায়গাটা জেনে রাখতে হবে যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হয় 4.5 আর কার্বনের 3.5। মুখস্থ করার দরকার নাই। অনেকে বলবে বাপরে ভ্যালু মুখস্থ করেছে, কোনো রকম দরকার নেই। দেখো এখানে একটা নেগেটিভ, এখানে একটা পজিটিভ, পার্সিয়ালি নেগেটিভ পার্সিয়ালি পজিটিভ চার্জ গুলো হয়েছে। কি হবে, পোলার অণু হবে, মানে একটা পোলারিটি থাকবে। সেই পোলারিটি থেকে কি হবে, যে এই অক্সিজেনটা এখানকার একটা ইলেকট্রন টেনে নেবে নিচের দিকে, নিল, তাহলে সম্পূর্ণ নেগেটিভ আর সম্পূর্ণ পজিটিভ হয়ে গেল। মাঝখানে এটাকে যদি আমরা কি বলে ইন্টারমিডিয়েট হিসেবে, মানে ইন্টারমিডিয়েট তো না, যা ভুলে গেলাম, যে এটাকে যদি রেজোনেন্স হিসেবে দেখাতে যায়, তাহলে এখানে দেখো বন্ড ভাঙছে, অর্থাৎ ডট 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 ডট, এখানে প্লাস চার্জ পার্সিয়ালি প্লাস, মাইনাস চার্জ পার্সিয়ালি মাইনাস। কোনো কোয়েশ্চেন আসবে না এখান থেকে, জাস্ট বুঝে রাখো, বাকি এভাবে ধরে খেচ্ছে এক। আব চলে আসি আমরা যেখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। আমাদের প্ল্যানটা কি ছিল, প্রথমে অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি দুটো একসাথে যেখানে হচ্ছে সেইগুলো দেখবো। তাহলে আমার তো পরপর লেখা আছে, তাহলে কি আমি সেভাবে পড়াবো না? দেখো পরপর আগে প্রথমে অ্যালডিহাইড তারপরে কিটোন করা আছে, কিন্তু এদের মধ্যে আমি বুঝবো কি করে যে দুটোর মিল কোথায় আছে।
তার জন্য দেখবে আমি কি বানিয়েছি। 1 সেকেন্ড দেখো, তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখায়। এই হলো ক্যামেরা, এই দেখো তোমাদের সবথেকে প্রিয় অ্যালডিহাইড কিটোনের শর্ট নোট। প্রথমে একটুকু বানিয়েছি কারণ আজকে এইটুকুই আমার টার্গেট আছে যে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি কিভাবে করব। অ্যালকোহলের জারণ, অ্যালকিনের ওজোনোলিসিস, অ্যালকাইনের হাইড্রেশন, এইভাবে তোমাদের একটা 1 পেজের শর্ট নোট তৈরি করে দেবো, যেখানে তোমরা জাস্ট রিভিশন করবে যে অ্যালকোহলের জারণে কি কি হয়, অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি হয়। অ্যালকোহলের জারণ মানে কি আমরা মুখস্থ করে ফেলেছি বা ভিডিও দেখে মনে পড়ে গেল। অ্যালডিহাইডের ওজোনোলিসিস শর্ট ট্রিক আছে, সেটা বলে দেবো। প্রত্যেকটার এরকম শর্ট ট্রিক পেয়ে যাবে। তো আজকেরটা শুরু করা যাক। তো 1 সেকেন্ড দাদা, দেখো কি দেখবো। অ্যালডিহাইড এবং কিটোনের দুটোর প্রস্তুতি প্রথমে আমরা দেখতে চাই, দুটোর প্রস্তুতি একসাথে দেখবো। দুটো প্রস্তুতির প্রথম আমরা যে ছবিটা পেয়েছি, মানে আমাদের যে নোটটা আছে, সব নোটে প্রথমে লেখা ছিল যে অ্যালডিহাইড এবং কিটোন দুটোর প্রস্তুতি কোথা থেকে হবে, অ্যালকোহলের জারণ দ্বারা। তো প্রথমে অ্যালকোহলের জারণ চলে, দেখো এখানে একটা স্পেসিফিক মেনশন করা আছে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালডিহাইড, আর পরে দেখবো আমরা 2 ডিগ্রির ক্ষেত্রে কিটোন। ঠিক আছে, সেখানে আমাদের নোটেও লেখা আছে, দেখবে 1 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রি, মানে পরপর লেখা আছে যে 1 ডিগ্রির ক্ষেত্রে হলো আমাদের অ্যালডিহাইড আর 2 ডিগ্রির ক্ষেত্রে হলো আমাদের কিটোন। এবার জারণটা কি জিনিস সেটা আমরা দেখবো। ওকে দেখি, এখানেই তো করা আছে অ্যালকোহল। এটা তো জানো তো যে অ্যালকোহল মানে কি। অ্যালকোহল যেটা খাই আমি, দারুণ জিনিস, দেখো OH CH2OH, এখানে একটা আর CH2OH, এটাকে বলছে অ্যালকোহল। কি অ্যালকোহল গ্রুপ। অ্যালকোহল গ্রুপের সঙ্গে আমরা কি দেবো, এই বিকারক গুলো আমি পরে বলছি কিরকম কি হবে, এটা আপাতত লাগবে না। অক্সিডেশন মানে কি, জারণ, জারণ মানে অক্সিডেশন করানো। দেখো এই জায়গাটা এইভাবে দেখো, জাস্ট একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি কি যে না, এখানে লিখি আগে আর CH2, এই কালারটা বোঝা যাচ্ছে না বলে নাকি আর CH2OHটাকে আমরা যদি ভেঙে লিখি কি লিখবো, আর CH, একদিকে OH আর একদিকে O। এর ভিতরে আমরা কি করছি, অক্সিডেশন করছি। কি করছি, অক্সিডেশন করছি, মানে কি একটা অক্সিজেন ভরে দাও ভিতর। এই ওয়েট আ সেকেন্ড, আমি এখানে ও কি করতে লিখলাম, এখানে তো H হবে, দুটো হাইড্রোজেন। এই দেখছো তো ভুল, এখানে CH2 আছে, তাহলে উপরে হাইড্রোজেন। এখানে যদি অক্সিজেনটা পুট করি আমি, এখানে যদি অক্সিজেনটা পুট করি তাহলে এখানে আরেকটা ও হয়ে গেল। আমরা কি জানি, একটা কার্বনে দুটো অ্যালকোহল গ্রুপ থাকলে কি হয়, আমাদের কাজ জল ফেলো নাহলে জল বের করো। 1 সেকেন্ড দুটো, এই মাথায় বল আজকাল কাজ করছে না রে। এখানে H2 বের করবো, তো দেখো H, এখান থেকে এইভাবে না, হ্যাঁ H2 আপ, ঠিক আছে। দেখো দুটো হাইড্রোজেন নিলাম, একটা ও নিলাম, H2 বের করলে কি হবে, আর CHO, দেখো বের করে না, দেখো আর CHO, তার মানে কি শুধু অক্সিজেন ঢুকিয়ে দাও ভিতরে, বাকিটা নিজে থেকে হয়ে যাবে। মানে অক্সিজেন মানে অক্সিডাইজেশন বা জারণ মানে কি অক্সিজেন ঢুকিয়ে যাও, আর রিডাকশন মানে কি হাইড্রোজেন ঢুকিয়ে দাও, জাস্ট সিম্পল এজ দ্যাট। আব হলো আমাদের এই যে এত কিছু দিচ্ছি, বাপরে এই তো মনে রাখা কঠিন জিনিস। কোলিন্স বিকারক দিয়ে একরকম হচ্ছে, এত কিছু কি মনে রাখবো, জাস্ট মনে রাখবো না, কি মনে রাখবো, অ্যালকোহলকে আমরা যখন অক্সিডেশন করছি কি আসছে, অ্যালডিহাইড আসছে, আসছে কি আসছে না, আসছে। অ্যালডিহাইডকে আবার যদি পুনরায় অক্সিডেশন করি কি হবে জানো, এই মাঝে একটা ও ঢুকিয়ে দাও, অন্য কালার দিয়ে দেখাই, এর মাঝে একটা ও ঢুকিয়ে দাও, কি হবে বলো, সি দুটো OH, কি আসছে এটা, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে দেখো এরকম হচ্ছে। এবার অক্সিডেশন এজেন্টটা আমাদের জেনে নিতে হবে। এখানে দেখো একটা থেকে দুটো, একটা স্টেপ, আর এখান থেকে আরেকটা, দুটো স্টেপ। এবার মৃদু যদি দিই, মৃদু মানে কি, মৃদু মানে কি হালকা, হালকা তেজ যদি দিই তাহলে সে CHO তে থামিয়ে দেবে।
কিন্তু যদি আমি তীব্র দিয়ে দিই, তীব্র দিলে কি হবে, তীব্র হলে একবারে ওএইচ থেকে ডাইরেক্ট সিওএইচ নিয়ে চলে যাবে, ও মাঝখানে থামবে না, সেরকম হলো ব্যাপার। এবার কিছু আমাদেরকে জারক পদার্থ কোনটা মৃদু কোনটা তীব্র সেটা জেনে নিতে হবে। তো আমার নোটে লেখা নাই, বাট আমি পরে লিখে নিয়েছি তোমাদের কথা ভেবে কালকে রাতে। চলো দেখে নি। দেখো তোমরা দেখতে পাবে যে মৃদুর মধ্যে আমরা পাচ্ছি কি পিসিসি বা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট এখানে লেখা আছে, দেখো পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, ঠিক আছে। আর দেখো জাস্ট সেম, কারণ এটা মৃদুতে পড়ছে, তাহলে কি করবে, মৃদুতে পড়লে আমাদের কোথায় গিয়ে থামবে, অ্যালডিহাইডে গিয়ে থামবে। সেখানে এখানে সব মৃদু ব্যবহার করব, বাট তীব্র ব্যবহার করে কি করব, আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি করব। তাহলে দেখো কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতিও হয়ে গেল আমাদের। পিডিসি, পিরিডিনিয়াম ড্রাই ক্লোরোক্রোমেট বা ড্রাইকোমেট, সরি, পিডিসি, পিসিসি। আর কপার 300, কপার 300টায় স্টার দেওয়া আছে, কারণটা আমি তোমাদেরকে ওই লেখা হয়ে যাওয়াটা বোঝাচ্ছি। আর কোলিন্স বিকারক, এটাও কিন্তু মৃদুতে পড়ছে, বাট এটা আসছে না, তাই সেরকম মনে রাখার দরকার নাই। যদি পারো তো দেখো কোলিন্স বিকারক Cr2O3.2C2H5N, মানে কি, মানে হলো মুখস্থ করো জাস্ট। আর এখানে দ্রাবক থাকে CH2Cl2, সেটাও মনে রাখতে পারো, বাট এটা আসে না। আমার মধ্যে পিসিসি বা পিডিসি দিয়ে দিবে, বা কপার 300 দিয়ে দিবে, কারণ কপার 300টা একটা ব্যাপার আছে, কি করে 3 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালকিনে পরিণত করে, সেটা আমাদের পরে আছে, তাই আমি পরে বলতে পছন্দ করব, কারণ এখানে জাস্ট মাথাটা হেজে যাবে। তীব্রতে কি, কারো HNO3, K2Cr2O7H2 বা KMNO4 যেখানে দিতে পারি। দেখো কপার 300 দিয়ে দেখো এখানে করা আছে যে RC2H, কপার দিলে RCHO, ঠিক আছে। জোন্স বিকারক লাগবে না, কেটে দেবা। চলো আব আমরা স্ক্রিনে ফিরে যাই। তো আমি তো জানি তোমরা এটা প্রিন্ট করবে না, সবাই হাতে লিখবে। তো আমি যে জায়গাটা দেখালাম যে মৃদু আর তীব্র, ওই জায়গাটা অ্যাড করে নেবে, ঠিক আছে। আর কপার 300 ব্যাপারটা আমি পরে বলবো। তো এখান থেকে হয়ে গেল। আব চলে আসি 2 নম্বর আছে আমাদের অ্যালকিনের ওজোনোলিসিসটা আগে ছাড়বো। 1 সেকেন্ড দাঁড়া, ওজোনোলিসিসটা করি। এই দেখো বিক্রিয়ার নাম ওজোনোলাইসিস, ঠিক আছে, মেনে নিলাম। প্রথমে কি করা হয় জানো, প্রথমে হলো ওজন, মানে কি ওজন, দেখো ও জেড, তার মানে একটা অক্সিজেনের ব্যাপার আছে আর একটা জেড এর ব্যাপার আছে। জেড মানে কি, জিঙ্কের ব্যাপার আছে। মুখস্থ করতে হলো খ্যাপা, মুখস্থ করতে হলো না। বলেছিলাম না রিয়াকশন মুখস্থ করতে হবে না, জাস্ট আমার উপর ছেড়ে দেবে। যেমন এই জারণটা কি, জারণ মানে কি অক্সিডেশন, ইংলিশ টার্মটা জানে। অক্সিডেশন মানে কি, প্রথমে ও আসছে ও ঢুকিয়ে দাও, বাংলা ভাষায় ইজি ক্যালকুলেশন। কারণ এত রিয়াকশন মনে রাখা মানুষের পক্ষে সম্ভব না। দেখো আর যদি আমাদেরকে বলে মেকানিজম সহ লেখো, কারণ আমাদের শর্ট ট্রিক একটা আলাদা আছে, মেকানিজম সহ আলাদা আছে। সেটা মেকানিজম তো না, এটা মানে বড় ট্রিক এটা। আর আমার কাছে আছে শর্ট ট্রিক, যে শর্ট ট্রিকটা আমি কাউকে দিতে দেখিনি, জেনুইনলি বলছি, কারণ আমি তো অনেক জায়গাতে ক্লাস করি, কেউ দেয় না। O3 যখন থাকে, দেখো O3টাকে কি করবো বলো তো, এখানে একটা অক্সিজেন অ্যাড করে দিলাম, নিচে একটা অক্সিজেন, বাড়ি হয়ে গেল আমাদের বাড়ি। দেখো বাড়ি, আর বাড়িকে কি করব, বাড়িকে 2 দিক দিয়ে ভেঙে দেবো, বাড়ি ভাঙা হয়ে গেল, 2 ভাগের বিচ্ছেদ হয়ে গেল, মাঝখানে অক্সিজেনটা উড়ে পালালো। তাহলে দেখো একদিকে RCHO আর একদিকে R-CHO, RCHO R-CHO, আর এখান থেকে জিঙ্কের সঙ্গে ওই অক্সিজেনটা গিয়ে জেডানো তৈরি করবে, যেটা আমাদের লাগবে না। আর শর্টকাট ট্রিকটা কি, শর্টকাট ট্রিক এখানে দেখে কার্বন ডবল কার্বন, ঠিক আছে, ওকে। এখানে যদি ওই O3 CCl4 তারপরে জিঙ্ক H2O যদি ডট 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 দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম, কি হবে জানো, 1 সেকেন্ড সাইজ কমায়, কি হবে বলো তো, এখানে ভাঙবা, যে 2 দিকে 2টো অক্সিজেন লাগিয়ে দেবা, তাহলে কি হবে CO একটা গ্রুপ প্লাস OC আরেকটা গ্রুপ। কিভাবে হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো যে কার্বনটা ভাঙলো, 2 দিকে 2টো অক্সিজেন যোগ করে দাও, CO
জাস্ট এতটা সিম্পল, মানে একটা লাইনে করে দিতে পারবে তোমরা এটা। আর বইয়ের ক্ষেত্রে সেটা অনেকগুলো লাইন লাগছে, আই নো। নেক্সট আমাদের আছে কি অ্যালকাইনের হাইড্রেশন, সেটা আসছে আমরা এখন। এই অ্যালকাইনের হাইড্রেশন ব্যাপারটা না, মানে ওই ওই এক্সেপশন 10টা কেসের মধ্যে পড়ে, যেটা মুখস্থ করতে হয়। কারণ কি দেখো, এর সাথে এর ভিতরে মেকানিজম আছে যে টটোমারিজম ঘটে, মার্কোনিকভ রুল ঘটে। সেটা এত জটিল কি কোনো লাভ আছে বলো দেখি সত্যি করে? পরীক্ষায় তোমাকে জাস্ট এরকম দিয়ে দিবে যে অ্যাসিটিলিন মাঝখানে এরকম এই সবগুলো দিয়ে দিবে, যে এখানে এইটা না লিখে তোমাকে এরকম কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে। এবার জাস্ট তোমাকে এটা লিখতে হবে। তোমার যদি মুখস্থ থাকে কোনটা ভালো তুমি বলো। আর যদি মনে হয় যে না আমার মেকানিজম দরকার, জাস্ট তুমি এই টাইম স্ট্যাম্পটাকে লিখবে কমেন্টে, বলবে এই জায়গাটা মেকানিজমটা বলে দাও, আমি নেক্সট ভিডিওতে 100% বলে দেবো। তো এটা দেখো কি হচ্ছে, অ্যাসিটিলিন CH ট্রিপল বন্ড CH, 20% H2SO4, 1% HgSO4, 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মুখস্থ করতে হবে। পরীক্ষা কিরকম বলে দেবে? পরীক্ষা বলে দেবে SO4 2 মাইনাস, সরি SO4 2 মাইনাস বলবে না, বলবে H প্লাস, Hg2 প্লাস, এবার বলে দেবে। আর হিট এবার বলো কি হবে, মানে দেখো SO4টা লিখে নি, শুধু বাকি ওদের প্লাস চার্জটা দিয়ে দেবে। আর 20% H2SO4, 1% HgSO4, 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মুখস্থ হয়ে যাবে, চিন্তা নেই। এখান থেকে কি হচ্ছে ব্যাপারটা বোঝো ভালো করে, 1 সেকেন্ড। এটা বোঝাবো কি করে, কারণ এটা তো মেকানিজম ঘটছে তো ভেতরে। দেখো কি হয় একটা OH এসে ঢুকে যায়, এখান থেকে একটা OH ঢুকে, মানে এটার থেকে কি তৈরি হয় জানো? দাঁড়াও সেটা বলে দিচ্ছি। এখান থেকে একটা H2O তৈরি হয়, সেই H2ওটাকে যুক্ত হয় এখানে মার্কোনিকভ নিয়ম অনুসারে। এবার এর সাথে একটা H2O যুক্ত করে দেখো তো কি হয়। CH আছে, এখানে কটা হাইড্রোজেন আছে দেখো, এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি C2H2, ঠিক আছে লিখলাম, প্লাস H2O কি হবে দেখো C2H3O, C2H3Oটাকে আমি কিভাবে লিখতে পারি যে CH3, না এখানে 4 হবে কারণ এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, তাহলে C2H4O, তাহলে CH3CHO লিখতে পারি কি পারি না? জাস্ট এভাবে মনে রাখতে পারো, মনে রাখার সুবিধার ক্ষেত্রে। কিভাবে মনে রাখবে আরেকবার বলে দিচ্ছি। কালিটা ভালো লিখতে হবে। হ্যাঁ দেখো C2H2 যোগ H2 কি হয় C2H4O, C2H4O মানে কি লিখতে পারি আমরা? যদি CH আলাদা করে লিখি, এটাকে আলাদা করে লিখলে শেষে যদি CHO লিখলাম, তাহলে 3টে হাইড্রোজেন আর একটা কার্বন বেঁচে থাকলো, তাহলে CH3CHO। এবার আমরা বলছি এখান থেকে কিটোনও তৈরি করা যায়, কিভাবে কিটোন তৈরি করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখবে অ্যাকচুয়ালি অনেক কিছু না আমাদের নোটে অ্যাড করা নাই, তাই এগুলো অ্যাড করে নেবে। দেখো এখানে একটা অপ্রতিসম মানে অ্যালকাইন নিয়েছি, CH3CCH, মাঝখানে 3টে বন্ড, সেম জিনিস দিয়েছি, কি দিয়েছি 20% H2SO4, 1% HgSO4, 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম। ওকে, अब দেখো মেকানিজম এটা লেখা আছে তো, বাট মেকানিজম লাগবে না, এটা তোমরা সিস্টেমেটিকটাকে করতে পারো যে H2O যুক্ত করে সেটাকে পরে সাজিয়ে নেবে। দেখো কি হচ্ছে, প্রথমে একটা OH ঢুকলো আর একদিকে H ঢুকলো। মার্কোনিকভ নিয়মটা কি, যেদিকে হাইড্রোজেন বেশি সেই দিকে হাইড্রোজেন ঢুকে পড়বে, সিম্পল কথা। তো এইদিকে এইখানটায় দেখো CH এর ক্ষেত্রে হাইড্রোজেন বেশি, এখানে একটা CH2 হয়ে গেল, কার্বনে OH যুক্ত হয়ে গেল। আব ঘটছে টটোমেরিজম বা হাইড্রোজেন শিফটিং। হাইড্রোজেন শিফটিং এ কি হচ্ছে, Hটা যাচ্ছে এখানে আর এখানকার একটা ইলেকট্রন খসে এখানে ডাবল বন্ড তৈরি করছে, তাহলে এটা তৈরি করছে কিটোন। এটা মুখস্থ করতে হয়, বললাম না 2-1টা জিনিস মুখস্থ করতে হয়, অর্গানিক এমনই জিনিস। এবার দেখা গেল এটাই একটা 2 নম্বরে কোয়েশ্চেন ফ্রেম করে দিল, কি করবে তখন? বলবে আমাকে বলতে আসবে যে তুমি মুখস্থ করাওনি না, কারণ মার্কটা না আমাদের একদম জীবনের একটা মার্ক, এটা
সো বাকি তোমরা যা বোঝো। নেক্সট আসছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডে ক্যালসিয়াম লবণ। কার্বক্সিলিক অ্যাসিড আমাদের উপরে আছে, ক্যালসিয়াম লবণ কিভাবে হচ্ছে সেটা দেখো। প্রথমে আমরা অ্যালডিহাইড তৈরি করে রাখা হয়। আর আমরা এইটুকু জানি তো যে ক্যালসিয়ামের যোজ্যতা আমরা লাইক 2 হয়, যেরকম এখানে যদি আমি লিখি যে RCOOH, এটা হলো কি কার্বক্সিলিক অ্যাসিড। এবার এইচ এর জায়গায় যদি Na দিয়ে দিই, Na দিতে পারি, এইচ এর জায়গায় ক্যালসিয়াম দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি, কিন্তু ক্যালসিয়াম দিলে কি হবে, এটা ভোল্টওয়াইজ হয়ে যাবে। কারণ কি ক্যালসিয়াম সবসময় কিভাবে ভাঙে, 2+ ভেবে ভাঙে। গেল, ওকে ওকে ওকে। আব দেখো ব্যাপারটা কি হয়। এটা হলো আমাদের সঠিকটা কি এইচ সি আবার COO, একদিকে সি আবার একই দিকে সেম জিনিস লিখলে ঠিক আছে, কারণ আমাদের এখানে 2 মোল লাগছে। ওকে, এখান থেকে বের করে নাও CaCO3, বের করে নাও CaCO3 বের করে নিতে পারো, বা তোমরা এখান থেকে HCHO বের করে নিতে পারো, HCHO বের করে নিতে পারো। আমি এখান থেকে HCHO বের করে এখানে লিখেছি, ক্যালসিয়াম কার্বনেটটা এখানে লিখেছি। নেক্সট কি আমাদের একইভাবে এটা যদি আসে, এখানে আমরা অ্যালডিহাইড প্রস্তুতি দেখলাম, বাট যদি আমাদের বলে কিটোন প্রস্তুতি করো, কিভাবে করবো তাই তো। এটাকে নাও আরডাস, দাঁড়া এটাকে আরডাস লিখে নে, আরডাস। ওকে, কি হচ্ছে দেখো, একইভাবে তোমরা মেকানিজম তো না, এটা লাইক দাঁড়াও এটাও বলে দিচ্ছি, এটা সঠিক আছে তাহলে ভেবো না এটা মুখস্থ করতে হবে না, ওই একটা রিয়াকশন তো মুখস্থ করা হয়েছে আমি ব্যাস, আর বাকি কিছু না। দেখো একটা টেন্ডেন্সিটা দেখো, টেন্ডেন্সিটা হলো ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, দুটো আছে 2 মোল ক্যালসিয়াম কার্বনেট করবে, অর্থাৎ ক্যালসিয়াম বেরিয়ে যাবে, 2 কার্বন বেরিয়ে যাবে, ক্যালসিয়াম বেরাবে, একটা কার্বন বেরোবে, সরি একটা কার্বন বেরালে 3টে কার্বন থাকছে, ওইটাও মাথায় রাখলো, 3টে কার্বন থাকছে, আর 3টে O3 বেরাচ্ছে, মানে একটা O বেরাচ্ছে। 2 ক্যালসিয়াম কার্বনেট তৈরি করলে আমাদের দেখবে বাকি যেটা পড়ে থাকবে সেটা হলো 2 RCHO। বাড়িতে ক্যালকুলেশন করবে, এটা আমি আবার বুঝিয়ে দেবো নেক্সটে না। দেখো ক্যালসিয়াম হঠাৎ দেশ বাঁচাও, ক্যালসিয়াম গেল, 2 মোল ক্যালসিয়াম কার্বনেট CO3, মানে 2 কার্বন যাবে, 2 কার্বন, একটা কার্বন গেল। বাট এখানে দেখো 2 আছে, মানে কি টোটাল 4টে কার্বন আছে, তার মধ্যে থেকে 2 মরে গেল ক্যালসিয়াম কার্বনেটের সাথে। আর O3 মানে কি 6টা, এখানে দেখো 2 4 2 কত 8টা আছে, তার মানে 6টা চলে গেল, তার মানে 2 অক্সিজেন, 2 কার্বন, 2 আর কি হবে RCHO 2, সিম্পল অ্যাজ দ্যাট। এবার এখানে কি হয় দেখবে, এখানে মিক্সচার টাইপের তৈরি হয় তো, লাইক এখানে এই 2 নিজেদের সাথে বিক্রিয়া করলো, আবার নিজের সাথে বিক্রিয়া করলো, একটা উৎপন্ন করে, তাই এই বিক্রিয়াটি সুবিধাজনক নয়। আমার তো পরীক্ষায় নাম্বার নিয়ে কথা, সুবিধাজনক হলো না হলো এটা বলে দিতে পারে, একটা কোয়েশ্চেন ফ্রেম করতে পারে যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে অ্যালডিহাইড প্রস্তুতি সুবিধাজনক নয় কেন, তখন তুমি এই রিয়াকশনটা লিখবে, তারপরে লিখবে যে এখান থেকে HCHO বা এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে এরকম উৎপন্ন করে, তাই 1 নম্বরে কোয়েশ্চেন কি 2 নম্বরে কোয়েশ্চেন ম্যাক্সিমাম। বাট আমাদের অ্যাডভান্টেজ কি, 2 নম্বরে কোয়েশ্চেন থাকবে না, 5 নম্বরে কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে যদি 2 নম্বর ভাগ থাকে তাহলে আসতে পারে। সো বাকিটা তোমাদের উপর। ডাইরেক্ট যদি আমি বলি কার্বক্সিলিক অ্যাসিড থেকে তৈরি করব, আমি ক্যালসিয়াম লবণ থেকে তৈরি করব না, উল্টাছিস কেন ভাই। দেখো একইভাবে সেম টু সেম, এটা আরো সহজ। এটাকে যদি আমি আর ধরে নিই, আর ড্যাশ ধরে নিই তাহলে কিটোন, এটাকে যদি এইচ ধরে নিই তাহলে অ্যালডিহাইড। গেল, 2 একসাথে প্রিপারেশন তো হচ্ছে কি না সেটা। আর কি করবো, এখান থেকে CO2 বের করো, CO2 বের করলাম, CO2 বেরিয়ে গেল। দেখো আমাদের কি কষ্ট, আমাদের CO2 দাদা বেরিয়ে গেল গো,
এত কষ্ট রাখবো কোথায়? CO2 মানে কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি হয়? সবসময় উড়ে পালালো। আর আমাদের আরেকটা কি আরেকটা কাজ হলো, জল ঢালো, নাহলে জল ফেলো। জল ফেলে দেবো আমি। আমার কাছে বেশি হাইড্রোজেন আর অক্সিজেন আছে, জল ফেলে দেবো। আমাদের H2 দাদাও বেরিয়ে গেল। কি কষ্ট। পরে থাকলো কি HCr, আর তার সঙ্গে একটা O। তাহলে কি হচ্ছে বলো তো? RCHO। yes, RCHO। একইভাবে যদি হাইড্রোজেনের জায়গায় R- থাকতো, কি হতো বলতো? হাইড্রোজেনের জায়গায় R- থাকলে এখানে হতো, এটা না লিখে CO R চলে আসতে। দেখো, আমরা কিন্তু আজকে 6টা রিয়াকশন পড়বো, কিন্তু তার মধ্যে 12টা হয়ে যাবে, কারণ আমরা কিটোন প্রস্তুতিটা দেখে নেবো। আজকে অর্গানিকের প্রথম ক্লাস, তো তাই একটু শর্ট আছে। পরের দিন গাদা রিয়াকশন আছে, গাদা। আর লাস্ট আমরা দেখবো এখন কি দেখবো, আমাদের লাস্ট আছে গ্রিগনাট বিকারক। সেই লোকটা আমাদের ছোটবেলা থেকে পিছন ছাড়ছে না, গ্রিগনাট বিকারক। দেখো গ্রিগনাট বিকারক কি করে তৈরি করে? RX এর ভিতরে Mg ম্যাগনেসিয়াম আর ইথার দিয়ে দেয়, দিয়ে RMgX তৈরি করে। জানি ওটা আমরা। বাকি এবার মেকানিজম দেখো। RMgBr নিয়ে করেছি, এখানে তোমরা RMgX নিয়ে নিতে পারো, কারণ X মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বাট ফ্লোরিনটা হয় না সাধারণত, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন এগুলো নিতে পারো। ঠিক আছে, ওকে। কি হয়, এখানকার ইলেকট্রনটা গিয়ে এখানে অ্যাটাক করে, এখানকার একটা হাইড্রোজেন উঠে পালাই, ঠিক আছে। কি হলো কেসটা হলো যে এখানকার আরটা নিচে লেগে গেল, MgBrটা উপরে চলে গেল। কিন্তু আমরা এইসব মেকানিজম মুখস্থ করবো কেন বলতো? আমাদের তো আর মেকানিজম আসবে না। আমরা কি করব, এটাকে মারক গুলি, আমরা বলবো আরটা যাবে নিচে, একদিকে আর যাবে, একদিকে MgBr যাবে, বাংলা ভাষায়। এবার অক্সিজেন হতে গেলে কি দরকার? দুটো বন্ড দরকার, তার মানে MgBrটা এই দিকেই যাবে, যেদিকে 3টে বন্ড আছে। ক্লিয়ার। কি হবে, দেখো এই জায়গাটার মাঝখানে ইন্টারমিডিয়েট তৈরি হবে, যে একদিকে H আছে, C আছে, নিচে R যুক্ত হলো, আর ডবল বন্ড Nটা Nই আছে, MgBrটা এইদিকে আরো যুক্ত হয়ে গেল। কি হলো, এখানে যদি আমি অ্যাসিড দিয়ে দিই, বা স্টিরোপ্লাস দিয়ে দিই, বা H2SO4 দিয়ে দিই, HCl দিয়ে দিই, যা খুশি দিই, তারপরে অ্যাসিড দেওয়ার কথা। অ্যাসিড দিয়ে দিলে কি হবে জানো? মরে যাবে, NMgBr মরে যাবে। বদলে কি ঢুকবে? বদলে অ্যাসিডে দেখো OH থাকছে, বা H3+ যদি দিই, তাহলে সেখানে একটা অক্সিজেন থাকছে। সেই অক্সিজেনটা গিয়ে কি করবে, এখানে ব্যাটা ভাগ দিবে, এই আমি এসছি জায়গা করে দে। আর গ্রিগনাট বিকারকের প্রস্তুতির প্রথমে আমরা এখানে HCl ব্যবহার করেছি, তো এখানে যদি আমরা RCl নিতাম, এখানে যদি আমরা R- নিতাম, কারণ এখানে একটা R আছে, R- নিলে কি হতো? R- নিলে এটাও R- হতো, R- নিলে এটাও R- হতো, R- নিলে এটাও R- হতো। কিটোন তৈরি হয়ে গেল আমাদের। তাহলে আমাদের অ্যালডিহাইড কিটোন দুটোই প্রস্তুত করা গেল। তাহলে অ্যালডিহাইড কিটোন দুটোই একসাথে। নেক্সটে আমরা কি দেখবো? শুধু অ্যালডিহাইড প্রস্তুতি আর শুধু কিটোন প্রস্তুতি। ঠিক আছে, তো আজকে लिए बस इतना ही। কেমন লাগলো বলবে অর্গানিকের ক্লাসটা, জেনুইনলি বলবে, কারণ সেটা আমাকে অনেকটাই মানে পুশ করবে যে কোন জায়গাটা আমার খামতি হচ্ছে। তোমরা তো সবাই আমার বন্ধু, তো বাকি বাই বাই অল, টাটা।